আমি বলছি তো, আমি ওই মেয়েটাকে আমি বনিতা সাজিয়ে এনেছিলাম শুধু তোমাকে পাওয়ার জন্য। পুলিশে দিন মামা এই ছেলেকে। হ্যাঁ শেখর, একে পুলিশে দেওয়া ঠিক হবে। দাঁড়াও বাবা, ওনাকে পুলিশে দিও না। তুই কি রে বনি, ছেলেটা তোর এত বড় ক্ষতি করতে চাইছিল আর তুই ওকে পুলিশে দিতে বারণ করছিস? হ্যাঁ ছোট মামা, আর সেটা শুধু ওনার এই ছোট ছোট বাচ্চাদের কথা ভেবে। ওনাকে ছাড়া ওদের যে আর কোনো আপনজন নেই ছোট মামা। জানছো, নিজের ফ্যামিলির কাছে ফিরে যান। আর যদি এতটুকু লজ্জাবোধ থাকে নিজের কাছের জন্য, তাহলে আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকানোর কথা ভাববেন না। এখন থেকে শুধু নিজের বাচ্চাদের কথা ভাবুন। ওদের আপনাকে অনেক বেশি প্রয়োজন। চলে যান ওদের কাছে, ফিরে যান। যাব, চলে যাব বর্ণিতা। চিরকালের মতো আমি চলে যাব। আমি তোমায় কথা দিলাম, আমি আমার বাচ্চাদের নিয়ে সারা জীবন কাটিয়ে দেব। তোমার থেকে দূরে থাকলেও তোমার প্রতি আমার ভালোবাসা আমার জীবনে চলার পথের পাথে হয়ে থাকবে। আর একদম কাঁদবে না। দেখো, আজ আমাদের ভালোবাসা জিতে গেছে। হ্যাঁ, তুমি তোমার অস্তিত্ব, পরিচয়, তোমার আপনজন সবাইকে ফিরে পেয়েছো। আজ তুমি সবার বনি। আজকে এই খুশির দিনে সবাই মিষ্টি খেয়ে নাও। এমনকি সোমনাথ চ্যাটার্জির বাবা হয়েও এই কথা মেনে নিল, বিশ্বাস করতে আরম্ভ করলো যে ওই মেয়েটা আসল বনি। কিন্তু শেখর কিছুতেই মেনে নিল না যে ওই মেয়েটাই আসল বনি। এমনকি সোমনাথ চ্যাটার্জির বাবা হয়েও কিন্তু শেখর এই কথা মেনে নিল, বিশ্বাস করতে আরম্ভ করলো যে ওই মেয়েটাই আসল বনি। সোমনাথ দা, আপনি নিজে একটা মিষ্টি বনিকে খাইয়ে দিন। সোমনাথ দা, সোমনাথ দা। বাবা কোথায় যাচ্ছে? বাবা, আমি নিজেকে শেষ করে দেব নিজেকে। এই জীবনে আমি কি করলাম? এত বড় ভুল আমি কি করে করতে পারলাম? বাবা, 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 বাবা দাঁড়াও। বাবা, বাবা। বনি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এত বড় গাড়ি চোখে দেখা যাচ্ছে না তোর? তোর যদি কিছু হয়ে যেত, হ্যাঁ, তোর যদি কিছু হয়ে যেত, তারপর পুলিশ এসে ওকে ধরবে, তারপরে সত্যিটা সবার সামনে চলে আসবে। শাট আপ! আসলে তুই একটা জালিয়াত, তুই ঠক। সারা পৃথিবীকে জানিয়ে এসছি যে আমার বনি, আমার বনি। আর এতদিন ধরে তুই আমাকে ঠকালি, আমাকে।
এতদিনে তোমার মেয়ের জন্য প্রাণ কাঁদলো বাবা। সেদিন তো এই মেয়েকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে বাবা। এতদিনে তোমার মনে হলো যে আমি তোমার বনি? কই, সেই দিন তো আমার মুখের দিকে তাকিয়ে একবারও তোমার এই কথা মনে হয়নি? আমি কিন্তু তোমাকে খুব মিস করেছি বাবা, খুব মিস করেছি। সবসময় মনে হতো এই বুঝি আমি প্রমাণ করতে পারবো আমি বনি, আর আমার বাবা এসে আমাকে বলবে চল বনি চল আমার সাথে, আর তখন আমি বলবো না আমি যাব না তোমার সাথে। কেন যাব আমি তোমার সাথে? তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি তো তোমার মেয়েই নই। তুমি যেরকম তোমার মেয়েকে ছেড়ে চলে গেছিলে, ভেবেছিলাম আমিও তোমাকে ছেড়ে চলে যাব, যাতে তুমি বুঝতে পারো যে আমি ঠিক কতটা কষ্ট পেয়েছি। কিন্তু পারলাম না বাবা, আমি পারলাম না। তোমার চোখের জল দেখে আমি আমি নিজেই কেমন একটা। তোমার খুব কষ্ট হচ্ছে না বাবা? তুমি আজ বুঝতে পারছো না আমি কতটা কষ্ট পেয়েছি? আমি জানি বাবা, তুমি আমার চোখের জল একদম সহ্য করতে পারো না, তাই তাই আমি আর কাঁদবো না বাবা। এই যে দেখো, আমি আমার চোখের জল মুছে নিচ্ছি চোখের জল। ওরা তো আমে দুধে দিব্যি মিশে গেল দেখছি। আমি কি আটি হয়ে গড়াগড়ি খাবো নাকি? কি হবে আমার? বাবা বাবা, যা হওয়ার তো হয়ে গেছে। তুমি এখনো কেন কষ্ট পাচ্ছ? একবার একবার আমার দিকে দেখো, দেখো আমার কোনো কষ্ট নেই। তুমি এবার তোমার চোখে জল মোছো বাবা, মোছো না। আবার বনি কত বড় হয়ে গেছে, সত্যি কত বড় হয়ে গেলি বনি। আর আমায় দেখ, আমি তোর চোখে এত ছোট হয়ে গেলাম যে আজ চোখে চোখ রেখে কথা বলতে পারছি না বনি। আমার লজ্জা করছে। আমি তোর বাজে বাবা, খুব খারাপ বাবা। বাবা বনি, ডাকিস না আমায়। আমি তোর বাবা হওয়ার যোগ্য নই। আমি সব যোগ্যতা শেখর ওকে ওকে মানা করো। ও যেন আমাকে না আটকায়, আমাকে বাবা না ডাকে। আমি ওর বাবা হওয়ার যোগ্য নই, আমি ওর বাবা হওয়ার যোগ্য নই। ধরিস না, হাত ধরিস না বনি। তোর জীবন থেকে চলে যেতে দে। এখানে থাকলে আমার বারবার মনে হবে তোর সাথে আমি অন্যায় করেছি, অবিচার করেছি। আমাকে আটকে রাখিস না বনি, প্লিজ যেতে দে আমায়। বাবা বাবা বাবা, আমি যে তোমাকে খুব ভালোবাসি বাবা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, একদম থাকতে পারবো না। এখনো তুই এই মানুষটাকে ভালোবাসিস? হ্যাঁ, যে তোর সাথে এতগুলো অন্যায় করেছে, অবিচার করেছে, তাকে এখনো ভালোবাসিস? হ্যাঁ বাবা, মা আমাদের ছেড়ে চলে যাওয়ার পর তুমি তো আমাকে মানুষ করেছিলে। তখন আমি অনেক ছোট, আমি দোষ করলে তুমি আমাকে বকতে, তাই বলে কি ভালোবাসতে না? তাহলে আজ যদি আমার বাবা দোষ করে, তাহলে আমি তাকে ভালোবাসবো না? আমার বাবা যেমন আমার ছোটবেলায় আগলে রাখতো, আমিও তোমাকে আগলে রাখবো বাবা। আমি যে বাবা হয়ে নিজের দায়িত্ব পালন করতে পারিনি বনি। কে বলেছে পারোনি? না পারলে আমি এত বড় হলাম কি করে? ছোটবেলায় আমার শরীর খারাপ হলে, আমার জ্বর হলে তুমি নিজে হাতে করে আমাকে ওষুধ খাইয়ে দিতে। মনে আছে একবার আমার শ্বাসকষ্ট হয়েছিল, তখন তুমি আমাকে হসপিটালে নিয়ে গেছিলে। সব কটাই রেসপন্সিবল, সব কটা। তুমি তো আমার সব ছিলে বাবা, সব। আমি যখন যা চাইতাম তুমি আমাকে তাই এনে দিতে। তুমি আমার জন্য আজ পর্যন্ত যা যা করেছো, ভালো মন্দ, সব তো আমার ভালো চেয়ে করেছো, তাই না বাবা? ভালো চেয়েই তো করেছো। তোমার সেই স্নেহ, সেই ভালোবাসা আমি কি করে ভুলে যাব বাবা? আজ আমি বড় হয়েছি বাবা, এখন তো আমি তোমাকে আগলে রাখবো। আমাকে ছাড়া তোমার আর কে আছে বলো? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বাবা, একদম থাকতে পারবো না। বনি,
আমি তো একটা অক্ষম বাবা, কোনোদিনই তোকে ভালো রাখতে পারিনি, তাও তুই আমাকে এতটা ভালোবাসিস। তাহলে কথা দে বনি, কথা দে আমাকে ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। আমি যদি ভুল করি তুই আমাকে শাসন করবি, বকবি, তো আমায় ছেড়ে যাস না বনি। আমি তোমার কাছে অপরাধী শেখর। আমার ইগোর জন্য আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আজ আমি যদি ভুল না করতাম তাহলে সোহম তোমাদের মাঝখানে এসে কোনোদিন দাঁড়াতে পারতো না। আমি বাবা হয়ে নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিতে যাচ্ছি। আমি জানি না তুমি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে কিনা। প্লিজ বাবা, আপনি এভাবে বলবেন না। আমি জানি মানুষ মাত্রই ভুল হয়, মানছি আপনার ভুলে আমি আর বনি কষ্ট পেয়েছি, কিন্তু আপনি কি কষ্ট পাননি? আমার আর বনির আপনি ছাড়া তো কেউ নেই। তাহলে কথা দাও শেখর, কথা দাও তুমি আর বনি কোনোদিনই তোমার এই বাবাকে ছেড়ে কোথাও যাবে না। কথা দিলাম, আমিও চিরকাল আপনার পাশে ছেলের মতো থাকবো। এরা তো সব মিশে গেল। আমাকে কি এখন টাটা বাই বাই করতে হবে? টাকাও পেলাম না, আর মাঝখান থেকে ওই শেখরটা। আপনাকে না আমার ছুতে ঘেন্না করে, হ্যাঁ জাস্ট ঘেন্না করে। টাকার জন্য আপনার মতো মেয়েরা না এসব করতে অভ্যস্ত। টাকার জন্য আপনার যাত্রার সাথে। আমাকে অত বড় কথা বলে শেখরটা পার পেয়ে যাবে? তার উপযুক্ত উত্তর না দিয়ে আমি চলে যাব? কিছুতেই না, আমাকে এখানে থাকতেই হবে। বাবা ঘরে চলুন। হ্যাঁ যাবো শেখর, যাবো, তবে একা যাব না। আমার জামাই আর মেয়েকে উপযুক্ত সম্মান দিয়ে বাড়ি নিয়ে যাব। তবে তার আগে আমার একটা কাজ বাকি আছে। আজই বের করব এই বাড়ি থেকে এই মেয়েটাকে। সোমনাথ এইভাবে ছুটে বেরিয়ে গেল, আমাদের ভাবে ঘরে বসাটা কি ঠিক হচ্ছে? না ছোট মামা, নতুন বউ তার বাবাকে সামলানোর জন্য পিছু পিছু তো গেল, আমাদের যাবার আর দরকার নেই। সে জানি, তবু আমি একটু যাই। ওই পাজি মেয়েটা যে পিছু পিছু গেছে। মামা ওরা সে বিষ নেই, ও এখন ধরা সাপ। ওর সব নাটক শেষ, ওকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই মামা। বাবা আর মেয়ের মাঝে কোনো কলকাঠি নাড়তে পারবে না, তুমি দেখে নিও। উনি ঠিকই বলছেন, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকো। আর সোমনাথদার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমরা বনির রিলেটিভ হয়ে ওর সঙ্গে যা অন্যায় করেছি তাতে আমাদেরই খুব খারাপ লাগছে। আর সোমনাথদার তো নিজের মেয়ে, সোমনাথদার যে কি হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর দিদিকে প্রচন্ড মিস করছি। দিদি থাকলে আজকের দিনটা দেখতে হতো না। ঠাকুর, আমার মেয়ের যেন কোনো অমঙ্গল না হয়, ওকে সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে ভালো রেখো। কি হলো? কি হয়েছে দিদি? কি পড়ে গেল? প্রদীপটা হাত থেকে পড়ে নিভে গেল। আমার মোয়ের কিছু খারাপ হলো না তো? দিদি, মা হয়ে সব কথা মুখে আনতে নেই। ধরো না, এটা একটা অ্যাক্সিডেন্ট, পড়ে গিয়ে নিভে গেছে, এত কিছু ভেবো না গো। না না, এমনিতে আমার মোয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে, তার মধ্যে এরকম একটা। ঠাকুর, ঠাকুর কেন এরকম করলেন? জানো না মা, সেদিন মালিনীর ওখানে গেছিলাম,
আমার মোয়ের সঙ্গে দেখা হলো না। মালিনী বললো যে মোয়ের নাকি নাইট ডিউটি চলছে। এখান থেকে গিয়ে অব্দি মৌ আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। আর আজকের এরকম আমার খুব ভয় করছে। দিদি অত অস্থির হলে চলে বলো? হয়তো মৌ কাজে ব্যস্ত রয়েছে। কি এমন কাজ? না না, আমার মনে হচ্ছে যে মৌ একটা কিছু লুকোচ্ছে আমার কাছে। আমাকে ওর কাছে যেতেই হবে। দিদি মৌয়ের তো ডিউটি রাতে, দিনের বেলা নিশ্চয়ই বাড়িতেই থাকবে। তুমি বরং বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করো। ঠিক বলেছ, আমি কাল সকালেই যাব। আমাকে জানতেই হবে মৌ কেমন আছে। প্লিজ আপনারা আমাকে বের করে দেবেন না, প্লিজ প্লিজ এখানে থাকতে দিন আমাকে। আপনারা যা বলবেন আমি তাই করবো, কিন্তু প্লিজ দয়া করে এখান থেকে তাড়িয়ে দেবেন না, প্লিজ আমাকে এতে তাড়িয়ে দেবেন না প্লিজ। আপনার সাথে কে কি করবে আমি জানি না, কিন্তু আমি আপনাকে বনির ত্রিসীমানা আসতে দেবো না, কিছুতেই না। আপনি আমার বনিকে অনেক কাঁদিয়েছেন, অনেক যন্ত্রণা দিয়েছেন। আর নয়, উঠুন উঠুন বলছি, চলুন বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। না আমার হাতটা ছাড়ুন, আমার হাতটা বেরো। আপনি একবার আমার কথা শুনুন প্লিজ। আমি কোনো কথা শুনবো না, বেরো বলছি। প্লিজ প্লিজ একবার আমার কথাটা শুনুন, তারপর আমাকে বের করে দিতে হলে বের করে দেবেন, কিন্তু প্লিজ একবার আমার কথাটা বলতে দিন প্লিজ। না না প্লিজ, বেরো, বেরো যাও। যা বলার ওর বলতে দাও, দেখি ও আর কত নাটক করতে পারে। হ্যাঁ আমি এতদিন নাটক করেছিলাম ঠিকই, কিন্তু নিরুপায় হয়, বিশ্বাস করো তোমরা। আমার মা যে খুব অসুস্থ, আমি যা করেছি টাকা রোজগার করার জন্য করেছি, তাও আমার মায়ের জন্য। আমার সামনে যে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমার মা খুব অসুস্থ, মায়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার। আমি কল সেন্টারে চাকরি করে খুব অল্প টাকা রোজগার করতাম, তাতে আমি সংসার চালাবো না মায়ের চিকিৎসা করাবো। টাকার চিন্তায় যখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখনই আমার সোম স্যারের সাথে দেখা হয়। উনি বললেন এই কাজটার জন্য অনেক টাকা দেবেন আমাকে। বিশ্বাস করুন, উনি আমাকে বলেছিলেন আমাকে নাকি ডিটো একটা মেয়ের মতো দেখতে, আর আমাকে নাকি ওই মেয়েটার মতো সেজে থাকতে হবে, তার বিনিময়ে আমাকে অনেক টাকা দেবেন। আর টাকা পাবেন বলে একটা মেয়ের জীবন নষ্ট করতে রাজি হয়ে গেলেন? বিশ্বাস করুন, আমি তখন বুঝতে পারিনি যে কারো জীবন এইভাবে নষ্ট হয়ে যেতে পারে। আমি বলেছিলাম যে আমি আর কাজটা করবো না, কিন্তু সোম স্যার বললেন যে আমাকে একটা টাকাও দেবেন না। মায়ের চিন্তা থেকে আমি কাজটা করতে বাধ্য হলাম। তারপর উনি একদিন বললেন যে আপনাদের দুজনকে আলাদা করে দিতে হবে। আর তাই জন্য তুমি এই কাজটা করতে রাজি হয়ে গেলে? আমি কাজটা করতে চাইনি। আমি বলে দিয়েছিলাম যে আমার আর টাকার দরকার নেই, আমি আর এই কাজটা করতে পারবো না। কিন্তু মায়ের অবস্থা সেদিন এতটাই খারাপ হলো যে সোহম স্যারের থেকে আমি টাকাটা নিতে বাধ্য হলাম। সোহম স্যার প্ল্যান করে আমার আর শেখরের ওই ছবিগুলো তুলতে বাধ্য করলেন। তারপর নিজের প্রতি ঘেন্নায়, অনুশোচনায় নিজেকে শেষ করে দেবো ভাবলাম, কিন্তু পারলাম না। মায়ের কথা ভেবে আমি পারলাম না। আমি ছাড়া যে আমার মাকে আর দেখার কেউ নেই, কেউ নেই আমার মাকে দেখার। আমি মায়ের জন্য মরতেও পারলাম না, তাই যা করেছি আমি আমার মায়ের জন্যই করেছি। মাকে আমি কি করে মরতে দেবো বলুন? মা ছাড়া যে আমার কেউ নেই দুনিয়াতে, কেউ নেই আমার এই দুনিয়াতে। আমি বুঝতে পারছি এই পৃথিবী ছেড়ে আমি তো ছেড়ে চলে যাব। তুমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাও। শেখর, শেখর ওকে বার করো। বেরো বলছি। প্লিজ প্লিজ ওকে বের করে দিও না। মৌ, তোমার মায়ের কিচ্ছু হবে না। আমি জানি মা ছেড়ে চলে গেলে জগৎ অন্ধকার হয়ে যায়, সব শেষ হয়ে যায় সব। তাই আমি তোমার মায়ের চিকিৎসা করাবো, তোমার মা একদম ভালো হয়ে যাবে, দেখবে। বনি, বনি কেন ওর কথায় তুই বিশ্বাস করছিস? আমার মতন ভুলটা করিস না মা, প্লিজ প্লিজ আমার কথা শোন। এটা ওর একটা নাটক, প্লিজ বোঝার চেষ্টা কর। আমি জানি ও অন্যায় করেছে, কিন্তু ও যা করেছে নিজের মায়ের জন্য করেছে। আর নিজের মাকে নিয়ে কি কেউ মিথ্যে বলতে পারে বলো? আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি,
ওর অন্যায় শাস্তি ওর মাকে দিও না প্লিজ। ওকে এখান থেকে তাড়িয়ে দিলে ওর ওর মায়ের চিকিৎসার কি হবে? ওকে ওকে প্লিজ এখানে থাকতে দাও। ওর ওর মায়ের জন্য অন্তত থাকতে দাও। ভুল করছিস মানে, তোর যা ইচ্ছে তাই কর, কিন্তু এই আজ আমি তোকে বলে গেলাম, তোর বাবার মতন তুইও ভুল করছিস, বিরাট বড় ভুল করছিস। কেঁদো না মৌ, তোমার মা তো আমার মায়ের মতো। দেখবে তোমার মা একদম ভালো হয়ে যাবে। আমি তোমার মাকে ভালো করে তুলবো, একদম চিন্তা করো না তুমি। তুমি প্রতিবার আমাকে অপমান করবে আর আমি মুখ বুজে সহ্য করে চলে যাব? সে বান্দা আমি নই শেখর ব্যানার্জি। ওই বউয়ের জন্য আমায় তাড়াচ্ছ তো? দেখো, ওই বউকে দিয়েই আমি কেমন এন্ট্রি নিই। বনির মনটা আমার বোঝা হয়ে গেছে, ওর নরম মনে একটু জল ঢালতে পারলেই কাজ সারা।